আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিগত কয়েক দশকের তুলনায় কিন্তু এই দশকে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে দেশের বাইরে পড়তে যাওয়ার কিংবা সেটেলমেন্টের প্রবণতা ডে বাই ডে অনেকটা বেড়ে চলছে। পড়ালেখার জন্য হতে পারে ইউরোপ একটি বেস্ট অপশন। আজকে আমরা কথা বলবো কেন আপনি বিদেশে পড়ালেখার জন্য হাঙ্গেরিকে চুজ করবেন। চলুন দেখে নেই কে রয়েছেন আজকে আমাদের সাথে। আজকে রয়েছেন স্যার আশকাকুর রহমান, এক্সপার্ট কনসালটেন্ট, ইউরোপ, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, দেখা যাচ্ছে আমি প্রথমেই যেটা বললাম, বিগত কয়েক দশকের তুলনায় এই দশকে কিন্তু লোকাল স্টুডেন্টদের দেশের বাইরে পড়তে যাওয়ার এবং সেটেলমেন্টের প্রবণতা ডে বাই ডে খুবই বেড়ে চলছে। সেক্ষেত্রে একজন লোকাল স্টুডেন্ট কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য এত কান্ট্রির মধ্যেও হাঙ্গেরিকে চুজ করবে? ওকে, অ্যাকচুয়ালি হাঙ্গেরি চুজ করার জন্য কিছু কি রিজন আছে, কি স্পেসিফিক পয়েন্ট আছে যেগুলো আমি আজকে মেনশন করব। ফার্স্ট অফ অল, আমাদের প্যারেন্টস এবং স্টুডেন্টের কনসার্ন থাকে যে আমরা যে এই হাই কোয়ালিটি এডুকেশনটা পাবো কিনা। তো সেক্ষেত্রে হাঙ্গেরিতে এটা ইনশিওর করে, হাঙ্গেরি ইনস্টিটিউশনগুলো, হাঙ্গেরি কান্ট্রি এটা ইনস্টিটিউশন করে যে লোয়েস্ট টিউশন ফিস এবং অ্যাকোমোডেশনে তারা অ্যাফোর্ডেবল একটা ডিগ্রি আর্ন করতে পারছে। সেকেন্ডলি, তাদের ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, তারা রিসার্চ ফ্যাসিলিটিস দেয়, স্কলারশিপ অপরচুনিটিস দিয়ে থাকে। পাশাপাশি তাদের প্রোগ্রামগুলো ক্যারিয়ার ফোকাস, লাইক তারা হচ্ছে আপনার বিজনেস অ্যান্ড আর্টস কম্বাইন করে সাবজেক্টগুলো যাতে ক্যারিয়ার আরও ব্রডেন করা যায় সেটার জন্য কাজ করতেছে। তারপরে আপনার অনেক ডেস্টিনেশন আছে যেগুলো হ্যাসেল হয়, যেগুলো ইন্ডিয়াতে ভিজিট করতে হয়। তো এইখানে বাংলাদেশ থেকেই আপনি ভিসা প্রসেসটা করতে পারতেছেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার হচ্ছে স্টার্ট আপ সেন্স আপনার হাঙ্গেরিতে খুব একটা পপুলার থিম, যেটা হচ্ছে আপনি আপনার স্টার্ট আপটা আপনি আপনার পড়াশোনা শেষে আপনি স্টার্ট আপ সেন্সটা কাজে লাগাতে পারবেন। এখানে আপনার গভর্নমেন্ট থেকে হেল্প পাবেন অ্যান্ড আদার্স, মানে তারা সাপোর্টিভ আর কি। এছাড়া আপনার হচ্ছে সেনজেন কান্ট্রি হওয়ার সুবিধার্থে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি তারা সেনজেন লিস্টেড যে কান্ট্রিজগুলো আছে সামার ভ্যাকেশনে সেগুলো ভিজিট করতে পারে। সো মাল্টিকালচারাল এক্সপেক্ট এটা তারা গেইন করতে পারে, যেটা তার ফিউচার ক্যারিয়ারে হচ্ছে আপনার ভ্যালু অ্যাড করে। আচ্ছা, বাংলাদেশের লোকাল কোনো স্টুডেন্ট যদি হাঙ্গেরির ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়, সেক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্টস থাকে কিংবা অ্যাপ্লিকেশনের ডেডলাইন কতদিন থাকে? রিকোয়ারমেন্টসটা আসলে কাইন্ড অফ ফ্লেক্সিবল আপনার অনেক কান্ট্রির চাইতে। আমি যদি হাঙ্গেরির কথা বলি, সেক্ষেত্রে আপনার রিলেভেন্ট ডিগ্রি থাকা লাগবে, 60% মার্ক আপনাকে ক্যারি করতে হবে। প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে, যেটা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ এটাতে একটু লোয়ার সাইডে আছে। লাইক আমরা 5.5 দিয়ে আমরা ব্যাচেলারের জন্য আবেদন করতে পারতেছি এবং 6 দিয়ে আপনার হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারতেছি। তাছাড়া আপনার স্টেটমেন্ট অফ পারপোজ লাগে, সিবি লাগে, অ্যান্ড হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা ইন্টারভিউ হয়, যেটা অ্যাডমিশনের একটা মেইন রিকোয়ারমেন্ট। সেটা হচ্ছে আপনার এটা অনলাইন বেসড ইন্টারভিউ হয়। এটা ইউনিভার্সিটি থেকে কন্ডাক্ট করা হয়, যেটা অলমোস্ট 30 মিনিটসের ইন্টারভিউ। আর এই ইন্টারভিউটা একটু হচ্ছে আপনার মেইন পার্ট আর কি ফর গেটিং অ্যাডমিশন। তো সেক্ষেত্রে আমরা কম্প্রিহেন্সিভ গাইডলাইন দিয়ে থাকি স্টুডেন্টকে যে কীভাবে ইন্টারভিউটা ওভারকাম করা যায়, কীভাবে ইউনিভার্সিটিকে কনভিন্স করা যায় ফর গেটিং দ্য অ্যাডমিশন। স্যার, ইন্টারভিউ কি শুধু অ্যাডমিশনের জন্যই হয় নাকি এমবাসিতেও ইন্টারভিউ? অ্যাকচুয়ালি দুইটা ইন্টারভিউ হয়। সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য মাস্ট একটা ইন্টারভিউ হয়, আর ফার্দার হচ্ছে আপনার এমবাসির জন্য। স্যার, হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলোতে সাধারণত কতগুলো ইনটেক্স থাকে এবং স্টুডেন্টরা টিউশন ফিস সম্পর্কে জানতেও আগ্রহী? ইউজুয়ালি হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 60 ECTS 2টা সেমিস্টারে করানো হয়। ইনটেক থাকে 2টা, জানুয়ারি ফেব্রুয়ারি স্টার্ট ইনটেক থাকে, অ্যান্ড হচ্ছে আগস্ট সেপ্টেম্বর ইনটেকটা শুরু হয় আর কি। এটা ডেডলাইন ইউজুয়ালি আপনার শুরু হয় 3 মাস আগের থেকে, কিছু কিছু ইউনিভার্সিটি 4 মান্থ 5 মান্থ পর্যন্ত যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি আপনার ডেডলাইনের কথা বলি, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি স্টার্ট হয়, সেটা নভেম্বরের 13 মানে নভেম্বরের লাস্ট পর্যন্ত হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আপনার সেপ্টেম্বর যেটা হয়, সেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ইভেন ডিসেম্বর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত যেয়ে থাকে। এটা ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য কোর্সেস।
ওকে, এখন টিউশন ফিসের কথা বলতে হলে টিউশন ফিস ইউজুয়ালি হচ্ছে আপনার ডিপেন্ড করে সাবজেক্ট আর ইউনিভার্সিটির উপরে। সেক্ষেত্রে আমরা ব্যাচেলারের টিউশন ফিস অন অ্যান এভারেজ আমরা বলতে পারি 6,400 ইউরো থেকে আপনার ম্যাক্সিমাম 8,000 ইউরো। সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো একটু বেশি হয়ে থাকে, বাট বিজনেস অ্যান্ড আর্টস কমিউনিকেশন এই সাবজেক্টগুলো আপনার 6,000 থেকে 6,500 ম্যাক্সিমাম 7,000 ইউরো পর্যন্ত থাকতে পারে। ভেরি রিজনেবল। সেকেন্ডলি মাস্টার্সের জন্য আপনার 7,600 ইউরো থেকে এটা 10,000 ইউরো পর্যন্ত হতে পারে, বাট মাস্টার্সের জন্য ব্যাচেলারের জন্য স্কলারশিপ অপরচুনিটিস আছে। ওকে, সেক্ষেত্রে টিউশন ফিসটা আরো কমে আসে। স্যার, হাঙ্গেরি যেহেতু খুব স্বল্প বাজেটে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে, তাদের ভিসা রেশিওটা কেমন? আমরা ভিসা রেশিওটা হচ্ছে আমরা লাস্ট 2-3টা ইনটেকের কথা যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি অলমোস্ট ভিসা রেশিও খুব হাই, অলমোস্ট 95% আমরা বলতে পারি। ওকে, স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজ থাকে স্পন্সর নিয়ে, আপনি সেক্ষেত্রে কিভাবে তাদের কনফিউশনটা দূর করবেন? ওকে, স্পন্সর একটা নিডেড, যেটা ফার্স্ট ব্লাড হইতে হবে। সেখানে টিউশন ফি অনুযায়ী আপনাকে ফান্ডটা অ্যালোকেট করতে হবে। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি 25 থেকে 30 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে মেনটেন করতে হবে উইথ সাপোর্টিং ডকুমেন্টস, ট্যাক্স, টিন অ্যান্ড আদার্স ডকুমেন্টস। এইসবগুলো অবশ্য আমরা হেল্প করে থাকি ফর স্মুথিং দ্য প্রসেস অ্যাকচুয়ালি। স্যার, একজন স্টুডেন্ট এত এজেন্সির মাঝে তার ড্রিম ফুলফিলের জন্য কেন পিনাকেলের উপরেই আস্থা রাখবে, কেন সে পিনাকেলকেই চুজ করবে? ওকে, দেখেন, পিনাকেল চুজ করার জন্য প্রথম রিজন আমি বলবো আমাদের মার্কেটের যে আমাদের এক্সিস্টেন্সটা। আমরা মোর দেন 23 ইয়ার্স আমরা মার্কেটে আছি এবং আমরা মার্কেটে স্টুডেন্টকে কম্প্রিহেন্সিভ সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে পিনাকেল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেকেন্ডলি হচ্ছে সাপোর্টের কথা বলতে গেলে একটা ফাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ভিসা স্টেজ পর্যন্ত যাওয়া, সেই টোটাল A to Z প্রসেসটা পিনাকেল দিয়ে থাকে থ্রু আমাদের হচ্ছে expert counselor, through visa processing team and all that. ওকে, সো আমি বলতে পারি সাপোর্টের ক্ষেত্রে আপনি একটা কম্প্রিহেন্সিভ সাপোর্ট পাবেন, যেটা আপনার একটা প্রসেসিংটা খুব স্মুথ আর উইদাউট এনি হ্যাসেল। সো এই সাপোর্টটা আমরা দিয়ে থাকি। তাছাড়া আদার্স হচ্ছে আমরা কীভাবে আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউরস থেকে কার জন্য আপনার কোন সাবজেক্টটা প্রিফারেবল, কম টিউশন ফিসের ভিতরে কোন সাবজেক্টটা সে চুজ করতে পারে, রিলেভেন্ট সাবজেক্ট চুজ করা থেকে শুরু করে সব ধরনের হেল্প আমরা করে থাকি। দ্যাটস ওয়াই আপনি পিনাকেল চুজ করবেন। স্যার, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে কিছু মূল্যবান ইনফরমেশন শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা কিন্তু তাহলে দেখতে পেলাম যে কেন আপনি পড়ালেখার জন্য হাঙ্গেরিকে বেছে নিতে পারেন এবং কেন আপনার ড্রিম ফুলফিলের জন্য আপনি পিনাকেলকেই চুজ করতে পারেন। আমি চেষ্টা করেছি বেসিক কিছু কোশ্চেনকে কভার করার। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবের পোস্টে কমেন্ট করতে পারেন। আমরা উইদিন ভেরি শর্ট মোমেন্ট আপনার কোয়ারিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি যদি ফিজিক্যালি আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপের অফিসে ভিজিট করেন, আপনার সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আরও ইনফরমেশন আমরা আপনাকে জানাতে পারবো। পিনাকেল কনসালটেন্সি গ্রুপ কিন্তু 22-23 বছরেরও বেশি সময় ধরে স্টুডেন্টদের কনসালটেন্স হিসেবে কাজ করছে এবং তাদেরকে সাহায্য করছে তাদের ড্রিম ডেস্টিনেশন অথবা ড্রিম ফুলফিলের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।